আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। অবশ্য এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, এটা পূর্বে প্রকাশ করেছিল। আর বিজ্ঞপ্তিটা আজকে প্রকাশ করেছে 10 মার্চ 2025। আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন তারা কি বলছে এখানে। সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতে অন্তর্ভুক্ত 11 থেকে 20তম গ্রেডভুক্ত পুরাতন তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণী নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে তারা অনলাইনে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে। তো এখানে টোটালি তারা 60টি পদে লোক নিবে। প্রথম নম্বর পদ হলো কম্পিউটার অপারেটর। এই পদে তারা 2 জন লোক নিবে এবং 13তম গ্রেড। এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস এবং কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে গতি থাকতে হবে বাংলায় 25, ইংরেজিতে 70 এবং স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর যে পদ পরিসংখ্যানবিদ। এই পদে তারা 2 জন লোক নিবে 14তম গ্রেডে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং 3 নম্বরে যে পদ কোল্ড চেইন টেকনিশিয়ান, এখানে তারা 1 জন লোক নিবে 15তম গ্রেডে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং 4 নম্বরে যে পদ স্টোর কিপার 6 জন লোক নিবে 16তম গ্রেডে এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 5 নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 1 জন লোক নিবে 16তম গ্রেডে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হলে আবেদন করতে পারেন এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার সফটওয়্যার কাজ করার আপনার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। এবং স্বাস্থ্য সহকারী যে পদ, এখানে তারা 78 জন লোক নিবে স্বাস্থ্য সহকারী পদে 16তম গ্রেডে এবং এই স্বাস্থ্য সহকারী পদের জন্য আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং গাড়ি চালক যে পদ, এই পদে তারা 1 জন লোক নিবে 16তম গ্রেডে 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ সম্পন্ন চালকদের এখানে অগ্রাধিকার দিবে। এবং এই পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই জানতে হবে। শর্তগুলো হলো আগ্রহী প্রার্থীগণ আপনাকে এই ওয়েবসাইটটা হলো csbrahmanbaria.teletalk.com.bt, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা করবেন এবং উল্লেখিত যে স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নঙ্গেত এবং 11/12/2018 সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া স্মারক নং এবং 12/5/2024 তারিখের মোতাবেক বিজ্ঞপ্তির মোতাবেক যারা আবেদন করেছিলেন তাদেরকে আর নতুন করে কি আবেদন করার কোনো প্রয়োজন নাই। এবং প্রার্থীর আবেদনকারী যে বয়স সেটা হবে 25 মার্চ 2023 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে হলে আপনি আবেদন করতে পারবেন এবং বয়স প্রমাণে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদেরকে এনওসি পত্র নিয়ে আবেদন করতে হবে এবং এনওসি পত্র মূল কপি আপনাকে মৌখিক পরীক্ষা উপস্থাপন করতে হবে, এটা বাধ্যতামূলক। এবং প্রার্থীগণ কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্থায়ী ঠিকানা স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানা সপক্ষে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি উল্লেখ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা মেয়র কর্তৃক আপনার স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে। এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পদের জন্য আবেদন করবেন পুরাতন সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একই ইউনিয়নের জন্য অন্য ওয়ার্ডের বাসিন্দাকেও আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী বা সংশ্লিষ্ট ইউনিয়নের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী যে ওয়ার্ড সেই ওয়ার্ড থেকে তারা বিবেচনা করবে। এবং স্বাস্থ্য সহকারী পদে শূন্য পদে যে তালিকাটা ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস ব্রাহ্মণবাড়িয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের যে নোটিশ বোর্ড আপনারা সেখানে দেখতে পাবেন।
তো এছাড়া আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে সবগুলো শর্ত পড়বেন, পরে তারপর আবেদন করবেন। এবং আবেদন করার জন্য আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে? ওয়েবসাইট হলো csbangulbaria.teleloop.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদনের শুরুর তারিখ 12 মার্চ 2025 10টায় শুরু এবং শেষ হবে 25 মার্চ 2025 বিকেল 5টা। এবং আবেদনের ছবি সাইজ 300x300, স্বাক্ষর 380 পিক্সেল, ছবি সর্বোচ্চ 100 কপি এবং স্বাক্ষর সর্বোচ্চ 60 কেবি হতে হবে। এবং এই পদগুলোতে আবেদন করলে আপনার কাছে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করবে। এখানে দেখেন কি বলা হয়েছে, 13 থেকে 16তম গ্রেডভুক্ত পদের জন্য 112 টাকা চার্জ কর্তন করবে। এবং মৌখিক পরীক্ষায় আপনার কি কি কাগজপত্র দিয়ে উপস্থাপন করতে হবে, কারণ কি বলতে দেখেন, সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র বা সাময়িকপত্র বা অনুমতিপত্র বা প্রত্যয়নপত্র বা অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি। এবং যে কোনো ধরনের সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কম্পিউটার দক্ষতার প্রমাণস্বরূপ যে সনদপত্র সেটা আপনাকে দাখিল করতে হবে। এবং প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, আবেদনকারী পাসপোর্ট সাইজ 3 কপি রঙিন ছবি, মুক্তিযোদ্ধা কোটা এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা হলে সেটার প্রমাণক হিসেবে সনদপত্র দাখিল করতে হবে। এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থী হলে সেটার প্রমাণক হিসেবে জেলা প্রশাসক কর্তৃক ইস্যুকৃত সনদপত্র দাখিল করতে হবে। এবং ডাউনলোড করতে অ্যাপ্লিকেশন কপি এবং এডমিট কার্ড এর রঙিন কপি ডাউনলোড করতে হবে। এবং গাড়ি চালক পদের জন্য হালকা যানবাহন চালানোর হালকাত বৈধ ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স মূল কপি আপনাকে প্রদর্শন করতে হবে। তো এছাড়া আরও অনেকগুলো শর্ত আছে, আপনারা সবগুলো শর্ত পরে বুঝে শুনে নিয়োগের সময় ভালোভাবে খোঁজ করে নিয়ে তারপরে আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই চ্যানেল আমার ফেসবুকের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।